এর নাম। প্রথম প্রশ্ন, ভারত ভ্রমণ বিষয়ক ইবন বতুতার বিখ্যাত গ্রন্থটি হল উত্তর কিতাবুল রিহলা। দুইয়ের প্রশ্ন, দ্য ট্রাভেলস অফ মার্কোপোলো গ্রন্থটির লেখক হলেন উত্তর মার্কোপোলো। তিনেরটা, মার্কোপোলোর ভারত ভ্রমণকালে ভারতীয়দের প্রধান খাদ্যশস্য ছিল উত্তর ধান। চারেরটা, অলবিরুনির ভারত ভ্রমণ সংক্রান্ত বিখ্যাত গ্রন্থটি হল উত্তর তহকিক ই হিন্দ। পাঁচেরটা, কিতাবুল হিন্দ গ্রন্থটি লেখেন উত্তর অলবিরুনি। ছয়টা, কোন ঐতিহাসিকের বর্ণনায় মুঘল যুগের সতীদাহ প্রথার বিবরণ পাওয়া যায়? উত্তর বার্নিয়ে। সাতেরটা, দিল্লিতে মধ্যবিত্ত শ্রেণীর লোক নেই বলেছিলেন? উত্তর বার্নিয়ে। আটেরটা, মার্কোপোলো কত খ্রিস্টাব্দে ভারতের করমণ্ডল উপকূলে পৌঁছন? উত্তর 1292 খ্রিস্টাব্দে। নয়টা, ড্যাশ ইউরোপীয় পর্যটক প্রথম রেশম পথ পাড়ি দিয়ে চীনে এসেছিলেন? উত্তর মার্কোপোলো। 10-এর দাগের দুটি বিবৃতির মধ্যে বার্নিয়ে পেশায় ছিলেন একজন চিকিৎসক। 2 নম্বরে, বার্নিয়ে মুরজজ জাহাব নামে বিখ্যাত গ্রন্থের রচয়িতা ইবন বতুতা। এক্ষেত্রে বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। 11টা, আব্দুর রাজ্জাকের বিবরণের মাধ্যমে ভারতের কোন সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামো ও সমাজ জীবনের কথা জানা যায়? উত্তর বিজয়নগর। 12টা, দক্ষিণ ভারতের কোন রাজ্য মার্কোপোলোর সময় মুক্ত ও রত্ন উৎপাদনের জন্য পরিচিত ছিল? উত্তর পাণ্ডব বা মাবার। 13টা, নিচের কে খাম্বাত শহরকে গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র বলে বর্ণনা করেছেন? উত্তর মার্কোপোলো। 14 দাগে স্তম্ভ মেলাও এখানে রয়েছে। প্রথমে হচ্ছে মার্কোপোলো, এর সঙ্গে অপশন নাম্বার সি বণিক, আব্দুর রাজ্জাক এ দাগেরটা রাজপুত, বার্নিয়ে ডি দাগেরটা চিকিৎসক, ইবন বতুতা বি দাগেরটা কাজী। 15টা, ত্রয়োদশ শতকে ভারতের সমাজ, অর্থনীতি, ধর্ম, দর্শন সম্পর্কে আমরা ড্যাশ বিদেশি পর্যটকের বিবরণ থেকে জানতে পারি? উত্তর মার্কোপোলো। 16টা, দ্বিতীয় দেবরায়ের রাজত্বকাল ও অর্থনৈতিক সমৃদ্ধির কথা কোন পারসিক পর্যটকের বর্ণনায় জানতে পারি? উত্তর আব্দুর রাজ্জাক। 17টা, যে বিদেশি পর্যটকের লেখা থেকে সম্রাট শাহজাহানের আমলে প্রশাসনিক কাঠামো বিষয়ে জানতে পারি? তিনি হলেন উত্তর বার্নিয়ে। 18টা, কিতাবুল উল হিন্দ গ্রন্থটি অলবিরুনি রচনা করেন? উত্তর 1030 খ্রিস্টাব্দে। 19টা, মার্কোপোলো কার শাসনকালে চীনে এসেছিলেন? উত্তর কুবলাই খান। 20টা, ইবন বতুতা সিন্ধু নদের তীরে উপস্থিত হন? উত্তর 1333 খ্রিস্টাব্দে। 21টা, যে রাজবংশের আমলে দক্ষিণ ভারতে মার্কোপোলো আসেন? উত্তর পাণ্ডু রাজবংশ। 22টা, বিজয়নগরের সমাজ জীবনে দেবদাসী প্রথার উল্লেখ কোন পর্যটকের বিবরণে পাওয়া যায়? উত্তর আব্দুর রাজ্জাক। 23টা, ইবন বতুতা দিল্লির কাজীর পদে কত বছর নিযুক্ত ছিলেন? উত্তর 7 বছর। 24টা, ফাদার অফ মডার্ন জিওডেসি বলা হয় উত্তর অলবিরুনিকে। 25টা, সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? উত্তর 17 বার। 26টা, একজন দক্ষ রাজার দ্বারা পরিচালিত বলে বিজয়নগরকে মন্তব্য করেন? উত্তর আব্দুর রাজ্জাক। 27টা, ইবন বতুতা নাগরিক ছিলেন? উত্তর মরক্কোর তাঙ্গিয়ার। 28টা, বার্নিয়ের বর্ণনায় ড্যাশ আমলে জনসাধারণ ছিল দরিদ্র এবং প্রাদেশিক শাসনকর্তাদের অত্যাচার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য হিন্দু রাজ্যে আশ্রয় গ্রহণ করত? উত্তর শাহজাহান। 29টা, বার্নিয়ের ভারত ভ্রমণকালে বাংলার ড্যাশ শিল্পটি সবচেয়ে উন্নত ও গুরুত্বপূর্ণ ছিল? উত্তর সুতি ও রেশম শিল্প। 30টা, গঙ্গার মোহনায় বহু দ্বীপ জনশূন্য হয়েছিল কাদের অত্যাচারে বলে বার্নিয়ে উল্লেখ করেছেন? উত্তর আরাকানের জলদস্যুদের। তারপর চলে যাব দ্বিতীয় অধ্যায়, সাংস্কৃতিক সংমিশ্রণের প্রথম। চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনা করেন? উত্তর কৃষ্ণদাস কবিরাজ। 2টা, ভক্তিবাদী ধর্ম প্রচারকরা ড্যাশ বিশ্বাসী ছিলেন? উত্তর একেশ্বরবাদী। 3টা, দোহা রচনা করেন? উত্তর কবির। 4টা, ভক্তি আন্দোলনের সূচনা ভারতের প্রথমে কোন অঞ্চলে হয়েছিল? উত্তর দাক্ষিণাত্য। তারপর সুফিবাদের শিষ্যকে বলা হতো? উত্তর মুরিদ। তারপর কবিরের উপদেশগুলি হিন্দি ভাষায় 2 পঙ্ক্তির যে ছোট ছোট কবিতা আকারে লেখা হতো তাকে কি বলে? উত্তর দোহা। 7টা, চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ভারতে ছিলেন? উত্তর মঈনুদ্দিন চিস্তি। 8টা, শিখ ধর্মের ধর্মগ্রন্থ হলো? উত্তর গুরু গ্রন্থ সাহেব। 9টা, বাংলায় ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হতো? উত্তর নবদ্বীপকে। 10টা, শ্রী চৈতন্যদেব ভক্তি আন্দোলনে যে বিশেষত্ব যোগ করেছিলেন তা হলো? উত্তর কীর্তন। 11টা, নানকের উপদেশাবলী কোন গ্রন্থে লিপিবদ্ধ আছে? উত্তর আদিগ্রন্থ বা গুড়ি গ্রন্থ। তারপর কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। চিস্তি উত্তর হয়ে যাবে দিল্লি, সুরাবর্দির উত্তর হয়ে যাবে ডি এরটা সিন্ধু ও মুলতান, ফিরদৌসি উত্তর হয়ে যাবে এ দাগেরটা বিহার, তারপর হয়ে যাবে কবির উত্তর বি দাগেরটা কাশী। তারপর মীরাবাইয়ের আরাধ্য দেবতা ছিলেন? উত্তর শ্রীকৃষ্ণ। তারপর সুফিবাদের অনুগামীদের বলা হতো? উত্তর ফকির। তারপর বাংলায় বৈষ্ণব ধর্মের বা ভক্তি আন্দোলনের প্রসারে ভূমিকা নেন? উত্তর শ্রী চৈতন্যদেব। 16টা, অসমে বৈষ্ণব ভক্তি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর শ্রীমন্ত শঙ্করদেব। তারপরে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম মতের প্রচারক ছিলেন? উত্তর শ্রী চৈতন্যদেব। তারপর শ্রী চৈতন্যদেব ভক্তি আন্দোলনের প্রচার করেন? উত্তর খ্রিস্টীয় 16 শতকে। 19টা, ভারতের সুরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন? উত্তর শেখ শিহাবুদ্দিন উমর সুহরাবর্দী। তারপরে রাম ও রহিম একই ঈশ্বরের 2টি ভিন্ন নাম, উক্তিটি কার? উত্তর কবির। 21 দাগের 4টে বিবৃতি দেওয়া হয়েছে। শ্রী চৈতন্যদেব পুরীধামে মৃত্যুবরণ করেছিলেন, এটা সত্য। তারপর শ্রী চৈতন্যদেব বৈষ্ণব গুরু ঈশ্বরপুরীর কাছে কৃষ্ণ মন্ত্রে, এটা ভিন্ন হয়ে গেছে, কৃষ্ণ হবে, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হন, এটা সত্য। তারপর শ্রী চৈতন্যদেবের একমাত্র মুসলিম শিষ্য ছিলেন জবন হরিদাস, এটাও সত্য। তারপর শ্রী চৈতন্যদেবের সমসাময়িক বাংলার সুলতান ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ, এটাও সত্য। তারপর একেশ্বরবাদে বিশ্বাসী শ্রীমন্ত শঙ্করদেব কার উপাসক ছিলেন? উত্তর শ্রীকৃষ্ণ। তারপর পূর্ব ভারতে ভক্তিবাদের একজন প্রধান প্রচারক ছিলেন? উত্তর শ্রী চৈতন্যদেব। তারপর শ্রী চৈতন্যদেবের আবির্ভাব হয় উত্তর 1486 খ্রিস্টাব্দে। 25টা, ড্যাশ কাছে শ্রী চৈতন্য সন্ন্যাস গ্রহণ করেন? উত্তর কেশব ভারতী। তৃতীয় অধ্যায় থেকে সাম্রাজ্যিক রাজধানী।
প্রথম বাংলায় ইলিয়াস শাহী শাসনের সূচনা করেন কে? উত্তর শামসুদ্দিন ইলিয়াস শাহ। তারপর ইলিয়াস শাহী বংশের শেষ সুলতান ছিলেন? উত্তর জালাউদ্দিন ফতেহ শাহ। তিনেরটা বাংলায় হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর আলাউদ্দিন হোসেন শাহ। তারপর কোন সম্রাট দনুজ মর্দনদেব নামে খ্যাত? উত্তর রাজা গণেশ। তারপর কাকে গুণরাজ খাঁ উপাধিতে সুলতান বারবক শাহ ভূষিত করেন? উত্তর মালাধর বসুকে। ছয়টা বাংলার আকবর বলা হয়? উত্তর হোসেন শাহকে। আলাউদ্দিন হোসেন শাহ কাকে সত্যরাজ খাঁ উপাধিটি দেন? উত্তর মালাধর বসুর পুত্রকে। স্তম্ভ মেলাবে শ্রীকৃষ্ণ কীর্তন, উত্তর হবে বিয়েরটা চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ বিজয় কাব্য, এর দাগেরটা হবে মালাধর বসু। চৈতন্য চরিতামৃত, উত্তর হবে ডিএরটা কৃষ্ণদাস কবিরাজ। আর বাংলা ভাষায় রামায়ণ, উত্তর সিএরটা হবে কৃত্তিবাস ওঝা। তারপর সঙ্গম বংশের শেষ রাজা ছিলেন? উত্তর বিরূপাক্ষ। তারপর কত খ্রিস্টাব্দে ইলিয়াস শাহী বংশের অবসান ঘটে? উত্তর 1487 খ্রিস্টাব্দে। তারপর আমুক্ত মাল্যদা গ্রন্থটির ভাষা হলো? উত্তর তেলেগু। তারপর কত খ্রিস্টাব্দে বানিহাটির যুদ্ধ হয়েছিল? উত্তর 1565 খ্রিস্টাব্দে। তারপর ইলিয়াস শাহর রাজত্বকালে দিল্লির কোন সুলতান বাংলা আক্রমণ করেন? উত্তর ফিরোজ তুগলক। তারপর বারবক শাহ কাকে পণ্ডিত সার্বভৌম উপাধি দেন? উত্তর বৃহস্পতি মিশ্রকে। তারপর 15 প্রশ্ন, কোন সুলতান চীনা সম্রাট ইউংলোর কাছে দূত প্রেরণ করেন? উত্তর গিয়াসউদ্দিন আজম শাহ। তারপর বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? উত্তর ফিরোজ শাহ। তারপর বাংলার কোন সুলতান আমলে শ্রী চৈতন্যদেবের আবির্ভাব হয়? উত্তর আলাউদ্দিন হোসেন শাহ। তারপর শরফনামা শব্দকোষের রচয়িতা? উত্তর ইব্রাহিম ফারুকি। তারপর ইলিয়াস শাহী বংশের রাজধানী ছিল? উত্তর পান্ডুয়া। তারপর বাংলায় কোন সুলতান হাফসি সেনাদের দমন করে বাংলায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন? উত্তর আলাউদ্দিন হোসেন শাহ। তারপর হোসেন শাহ কাকে সাকর মল্লিক উপাধি দেন? উত্তর সনাতন গোস্বামীকে। তারপর বাহমনি রাজ্যে দেশীয় অভিজাতদের বলা হয়? উত্তর দক্ষিণী। তারপর কত খ্রিস্টাব্দে বাংলায় হোসেন শাহী বংশের শাসন শুরু হয়? উত্তর 1493 খ্রিস্টাব্দে। তারপর কৃষ্ণদেব রায় তেলুগু ভাষায় রাজনীতি বিষয়ক এক সাহিত্য গ্রন্থ হল? উত্তর আমুক্ত মাল্যদা। স্তম্ভ মেলাও রূপ গোস্বামী, উত্তর হবে ডিএরটা বিদগ্ধ মাধব ও ললিত মাধব। তারপর শ্রীধর, উত্তর হবে সিএরটা বিদ্যাসুন্দর। তারপরে বৃন্দাবন দাস, উত্তর হবে এ দাগেরটা চৈতন্য ভাগবত। আর চারে বিপ্রদাস, উত্তর হবে বিয়েরটা মনসামঙ্গল। তারপর বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয়? উত্তর 1336 খ্রিস্টাব্দে। তারপর বাংলায় হোসেন শাহী বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন? উত্তর আলাউদ্দিন হোসেন শাহ। তারপর হাম্পিতে বিঠ্ঠল স্বামী মন্দির নির্মাণ করেন কে? উত্তর কৃষ্ণদেব রায়। তারপর চতুর্থ অধ্যায় ঊনবিংশ বিংশ শতকে উপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ। প্রথম আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিল? উত্তর পর্তুগিজরা। তারপর 1843 সালে চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর বগের সন্ধি। তিনেরটা নতুন বিশ্ব কথাটি প্রথম ব্যবহার করেন? উত্তর আমেরিগো ভেসপুচি। চারেরটা ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন? উত্তর কালিকট। তারপর যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্য দেশে শাসন কায়েম করে তা হলো? উত্তর সাম্রাজ্যবাদ। তারপর দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থের লেখক? উত্তর অ্যাডাম স্মিথ। তারপর চীনে ইউরোপীয় বাণিজ্যের সম্পর্ক ড্যাশ বন্দর দিয়ে শুরু হয়? উত্তর ম্যাকাও। তারপর বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ ছিল? উত্তর ভারত, দক্ষিণ আফ্রিকা। তারপর ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল? উত্তর হল্যান্ড। তারপর পিকিং কনভেনশন বা সন্ধি কবে স্বাক্ষরিত হয়? উত্তর 1860 খ্রিস্টাব্দে। তারপর পাবলো পিকাসো ড্যাশ দেশের চিত্রশিল্প দ্বারা প্রভাবিত হন? উত্তর আফ্রিকা। তারপর 1842 সালের 29শে আগস্ট চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর নানকিংয়ের সন্ধি। তারপর শিল্প বিপ্লব সর্বপ্রথম ড্যাশ শুরু হয়েছিল? উত্তর ইংল্যান্ডে। তারপর কৃষ্ণাঙ্গরা, এটা কৃষ্ণাঙ্গরা হবে শ্বেতাঙ্গ মানুষের বোঝাই ধারণাটি কে প্রচার করেন? উত্তর রুডিয়ার্ড কিপলিং। তারপর সিমনো শেকির চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর চীন জাপান। তারপর রেড ইন্ডিয়ান নামে কারা পরিচিত? উত্তর আমেরিকার অধিবাসীরা। তারপর ভাস্কো দা গামা ছিলেন? উত্তর পর্তুগিজ। তারপর সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের প্রত্যক্ষ সম্প্রসারিত রূপ, এই কথা বলেছেন? উত্তর লেনিন। তারপর স্তম্ভ মেলাও সাম্রাজ্যবাদ, উত্তর হবে সিএরটা কার্ল মার্কস। তারপর ধনতন্ত্রের বৈজ্ঞানিক ব্যাখ্যা, উত্তর হবে এ দাগেরটা লেনিন। তারপর মার্কেন্টাইলবাদ, উত্তর হবে ডিএরটা অ্যাডাম স্মিথ। তারপর ক্যান্টন বাণিজ্য, উত্তর হবে বি দাগেরটা চীন। তারপর ভারতবর্ষে উপনিবেশ ছিল? উত্তর ব্রিটেনের। তারপরে ইম্পিরিয়ালিজম স্টাডি বইটির লেখককে? উত্তর জে এ হবসন। তারপর চীনে বিদেশিদের ওপর কঠোর নীতি ড্যাশ নামে পরিচিত ছিল? উত্তর রুদ্ধদ্বার নীতি। তারপর পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক নিয়ন্ত্রণতন্ত্র একের আলীনগরের চুক্তি কার সঙ্গে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর ইংরেজ ও সিরাজউদ্দৌলার মধ্যে। তারপর সত্যবিলোপ নীতি চালু হয়? উত্তর 1848 খ্রিস্টাব্দে। তারপর অধীনতামূলক মিত্রতা নীতি ড্যাশ প্রবর্তন করেন? উত্তর লর্ড ওয়েলেসলি। তারপর ভারতীয় শাসন কাঠামোয় নতুন পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন কে? উত্তর লর্ড কর্নওয়ালিস। তারপর বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন? উত্তর রবার্ট ক্লাইভ। তারপর বক্সারের যুদ্ধ কবে সংগঠিত হয়? উত্তর 1764 খ্রিস্টাব্দে। তারপর প্রথম ভারতে চা শিল্পের সূচনা কোথায় হয়েছিল? উত্তর আসাম। দুটো বিবৃতি, অবশিল্পায়ন হলো শিল্পায়নের বিপরীত অবস্থা, আর কারণে বলছে ঊনবিংশ শতকে ব্রিটিশ শোষণ কুটির শিল্প ধ্বংস করেছিল। দুটোই সত্য, আর এর সঠিক ব্যাখ্যা। তারপর কবে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়? উত্তর 1853 খ্রিস্টাব্দে। তারপর সতীদাহ প্রথা ড্যাশ নিষিদ্ধ করেন? উত্তর লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। তারপর ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর ওয়ারেন হেস্টিংস। তারপর কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1800 খ্রিস্টাব্দে। তারপর কে বাংলায় 1772 সালে দ্বৈত শাসনের অবসান ঘটান? উত্তর ওয়ারেন হেস্টিংস। তারপর ভারতীয় রেলপথের সূচনা কে করেন? উত্তর লর্ড ডালহৌসি। তারপর ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হয়? উত্তর আমলাতন্ত্রকে। সত্য মিথ্যা প্রশ্ন, রবার্ট ব্লুজ ভারতের প্রথম চা গাছ আবিষ্কার করেন অসমের জঙ্গলে, এটা মিথ্যা। তারপর
কাউয়ালজি দাতর বোম্বাইতে প্রথম কাপড় কল গড়েন, এটা সত্য। তারপর 1814 সালে ভারতে প্রথম রানীগঞ্জের কয়লা খনি আবিষ্কৃত হয়, এটা মিথ্যা। তারপর 1907 সালে জামশেদপুরে টিস্কো প্রতিষ্ঠিত হয়, এটা সত্য। তারপর 76-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর জেনারেল ছিলেন, উত্তর লর্ড কার্টিয়ার। তারপর কলকাতা দখলের পর সিরাজউদ্দৌলা কলকাতার নতুন ড্যাশ নামকরণ করেন, উত্তর আলীনগর। তারপর বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন, উত্তর মুর্শিদ কুলি খাঁ। তারপর ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন, উত্তর স্যার এলিজা ইম্পে। তারপর জামশেদপুরে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি অর্থাৎ টিস্কো কবে প্রতিষ্ঠিত হয়, উত্তর 1907 সালে। তারপর ভারতের প্রথম রেলপথ কোথা থেকে কোথায় স্থাপিত হয়, উত্তর বোম্বাই থেকে থানে। তারপর গ্যারান্টি প্রথা যুক্ত ছিল কোন বিষয়ের সঙ্গে, উত্তর রেলপথের প্রসার। তো এই ছিল তোমাদের মোট 130টি প্রশ্ন এবং উত্তর এই ভিডিওতে আলোচনা করলাম। ভালোভাবে রিভিশন করে নাও। আর সেমিস্টার 3 এর গোটা সিলেবাসের নোটসের ভিডিও দেখার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া, দেখতে ভুলো না। আগামীকাল তোমাদের জন্য মক টেস্টের ভিডিও আসছে, তার জন্য অবশ্যই তোমাদের প্রস্তুত থাকতে হবে। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।